সো হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি প্রিয়া নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে আরও একটা মিনি ব্লগ। এই ভিডিওটা জামাই ষষ্ঠীর দিনে করা। তো যাই হোক, সকাল সকাল উঠে স্নান টান সেরে নিয়েছি, নিয়ে কিছু গয়না পরতে বসে গেছি। আর গয়না পরতে পছন্দ করে না এমন কোনো মানুষ নেই। হ্যাঁ, তো যাই হোক, এখানে পরতে বসে গেছি। আর শাঁখাটা খুলে নিয়ে এখানে বাঁধানো শাঁখা পরে নিয়েছি। আর ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে, তার কারণ বাড়িতে অনেক লোকজন এসেছিলো, কুটুম্ব সাথীরা সব ছিল, যার জন্য কাজ টাজ করছিলাম, যাই জন্য ভিডিওটা আমি দিতে পারিনি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি দেখি শাঁখাটাও পরে নিচ্ছি, ঠিক আছে। আর শাঁখাটা হাতে কেমন ছোট হয়ে যাচ্ছে, যার জন্য কি কষ্ট করে পড়তে হচ্ছে। হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে তারপর পড়ছি। তো দেখো, দুটো পরার পর হাতে কত সুন্দর লাগছে। তো যাই হোক, তারপর ওগুলো পড়া হয়ে গেলে এখানে আমি নূপুর পরে নিচ্ছি। বাড়িতে পরে থাকি সবসময় একটা সরু নূপুর, হ্যাঁ ঠিক আছে। আর কুটুম বাড়ি যাবো, বাপের বাড়ি যাবো বলে কথা, তো একটু ভালো নূপুর তো পরবো, ওই জন্য করে ওই নূপুরটা খুলে রেখে মোটা নূপুরগুলো পরে নিচ্ছি। তারপরে দেখো, কানেরগুলো খুলে নিয়েছি, ছোটো ছোটো টপ, ওগুলো খুলে রেখে এখানে আমি বড় কানের দুটো পরবো, ঠিক আছে। আর জামাই ষষ্ঠীতে এবছর কারা কারা যেতে পারোনি সেটা কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে। তো তারপর এখানে আমি ছোট ছোট কানেরগুলো খুলে রেখে এখানে বড় কানের দুটো পরে নিচ্ছি, হ্যাঁ। আর এগুলো কিন্তু আমার সবই সোনার জিনিস, ঠিক আছে। তো যাই হোক, তারপর কানেরটাও পরা কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে আমি পরে নিচ্ছি নেল পলিশ, ঠিক আছে। আর এই নেল পলিশের কালারটা এত সুন্দর, এই নেল পলিশ আমি তিনটে কিনেছি, আমার এত ভালো লাগে। তো আমার নেল পলিশ পরাও কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি এখানে পরে নিচ্ছি আংটি। আংটি কিন্তু আমার অনেকগুলো আছে, ঠিক আছে, কিন্তু আমার হাতে আর কোনোগুলো হয় না, তার জন্য এই দুটোই হাতে হয়, তাই এই দুটোই পরতে হচ্ছে। তারপর পরে নিচ্ছিলাম হাতের চেন। তবে চেনটা পরার পর একটু সাজুগুজুও করে নিচ্ছিলাম, বাপের বাড়ি যাবো বলে কথা, একটু না সাজলে কি ভালো লাগে? কোথাও গেলে তো মেয়েরা একটু সাজতে পছন্দ করে, তাই না বলো? তারপর আমি এখানে একটু কাজল পরে নিচ্ছিলাম, নিয়ে নিচ্ছিলাম একটু আইলাইনার পরে। আমার সাজ বলতে কাজল, আইলাইনার আর লিপস্টিক, এই ছাড়া আমি আর কিছু সাজতেও পারি না, সাজতেও জানি না, আর সাজতে চাইও না। এর থেকে বেশি সাজতে আমার ভালোও লাগে না। তো যাই হোক, দেখো পড়াও হয়ে গেছে আমার। আর দেখো, জানি না কেমন লাগছে। আর হ্যাঁ, একটু লিপস্টিকও পরে নিয়েছিলাম। তো যাই হোক, পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, জামা কাপড় ঝুলছে, ওটা নিয়ে কিছু ভেবো না, কারণ বর্ষাকালে তো জামা কাপড় তো ঘরে একটু শুকাতে দিতেই হয়, তাই না? তো যাই হোক, তারপর আমি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গিয়েছি। তারপর পরে নিচ্ছি টার্সেলটা। তো যাই হোক, আমি রেডিও হয়ে গেছি, সব কিছু গোছগাছও করে নিয়েছি। তো রেডি হওয়ার পর একটু দেখছিলাম ঠিকঠাক আছে কি, তারপরে নিয়ে নিচ্ছিলাম একটু সেন্ট। তো আমি যখন সেন্ট লাগাচ্ছিলাম, আমার মেয়ে পিছন থেকে বলছে, মা আমাকে একটু সেন্ট লাগিয়ে দেবে? তো ওকে সেন্ট টেন্ট লাগিয়ে দিয়ে তারপর দেখো আমরা বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে জামাই ষষ্ঠীতে। তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি, ঠিক আছে। আর এদিকে দেখো আমার মেয়ে কি দুষ্টুমিটা করছে, ঠিক আছে। তো রাস্তায় বেরোনোর পর দেখি রাস্তা পুরো ফাঁকা, মনে হয় সব আগের দিন চলে গেছে, আমরাই যা শুধু লাস্টে পড়ে গেছি। তো যাই হোক, মিষ্টি দোকানে গিয়েছিলাম, মিষ্টি দোকানে এত ভিড় সেটা আমি ভিডিও করতে পারিনি। তো যাই হোক, মিষ্টিটা ব্যাগে ভরে নিয়েছি, নিয়ে চলে গেছি বাপের বাড়িতে। তো নতুন শাড়ি পরে এত গরম লাগছিল, তাই শাড়িটাকে খুলে দিয়ে নাইটিটা পরিয়ে নিয়েছি, ঠিক আছে। তো তারপর গিয়ে দেখি মা রান্না করছিল, যার জন্য এখানে ফল টল সব কিনে রেখেছিল। আমি এবার গিয়ে ফলগুলোকে রেডি করলাম। তো এখানে অনেক রকমের ফল ছিল, 13 রকমের ফল ছিল, ঠিক আছে। আর আমরা নিয়ে গিয়েছিলাম রসগোল্লা, তারপর এখানে রসমালাই, আর নিয়ে গিয়েছিলাম দই, ঠিক আছে। তো এখানে সবগুলো সাজাচ্ছিলাম। আর সাজানোর আগে মিষ্টির প্যাকেটগুলো, দইয়ের কাগজ টাগজগুলো খুলে নিচ্ছিলাম, যাতে সাজানোর সময় গুছিয়ে দেওয়ার সময় অসুবিধে না হয়, ঠিক আছে। তারপর এখানে আমি ফল টলগুলো কেটে রেডি করে নিয়েছি। তারপর এখানে মিষ্টিগুলো সাজিয়ে দিচ্ছি। এখানে ছিল 10 রকমের মিষ্টি, ঠিক আছে, দইটা ধরলে 10 রকমের মিষ্টি। ফল ছিল এখানে শসা, আপেল, লেবু, খেজুর, বেদানা, লিচু, আঁশফল, জামরুল, নাশপাতি, আঙুর, জাম, আম, কাঁঠাল, ঠিক আছে। এখানে মোট 13 রকমের ফল হয়েছে, আর মিষ্টি রয়েছে 10 রকমের। ওই জন্য আমি দেখছিলাম যে কটা হয়েছে, ঠিক আছে। এখানে 9 রকমের মিষ্টি আছে, দই আছে, এগুলো মিলিয়ে 10 রকমের, ঠিক আছে। তো যাই হোক, এখানে ফল টল কাটা আমার রেডি। আর আমার মা এখানে জামাইকে নতুন জামা প্যান্ট দিয়েছে পরে বসে খাওয়ার জন্য। তো যাই হোক, জামা ষষ্ঠী করা হয়নি, জাস্ট এই ফলটা ধরে দেওয়া হয়েছে, একটা কারণের জন্য জামা ষষ্ঠী হয়নি, ঠিক আছে। যাই হোক, এখানে আমার মেয়েও বসেছে, আমার মা আমার মেয়েকেও গালে দিচ্ছে, কী দারুণ করে খাইয়ে দিচ্ছে দেখো, হ্যাঁ। তো
আমার মা যখন আমার বরকে খাইয়ে দিচ্ছিলো, আমার বর গাপা গাপ খাচ্ছে আর আমি পিছন থেকে বলছিলাম যে একটু আস্তে খাও আস্তে খাও। ও আরও ইচ্ছা করে ঝরে ঝরে দেখাচ্ছে খাওয়ার জন্য। এসে যাই হোক, ও ওদিকে খাচ্ছে আর তারপর এখানে দই খাইয়ে দিয়েছে। যাই হোক, সব খাওয়াটা কমপ্লিট হওয়ার পর আমার মা জল দিচ্ছে আর আমার মা ভীষণ লজ্জা পায়, কেন জানি না। 10 বছর বিয়ে হয়ে গেছে তাও এত জামাইকে থেকে লজ্জা পায় আমি নিজেও জানি না। যাই হোক, তারপর আমার মেয়ে আমাকে খাইয়ে দিচ্ছে, তারপরে মেয়ের বাবাও আমাকে খাইয়ে দিচ্ছে। যাই হোক, সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করছিলাম। তো তারপর একটা মাত্র জামাই শাশুড়িকেও খাইয়ে দিচ্ছে। তো তারপর পাশে শ্বশুর ছিল, শ্বশুরকে খাইয়ে দিচ্ছে, এটা হচ্ছে আমার বাবা। তারপর মেয়েকে খাইয়ে দিল, এক টুকরো মিষ্টি নিয়ে সবাইকে একটু 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 করে দিচ্ছে, তারপরে আমাকেও দিল। ঠিক আছে, তো যাই হোক, অল্পতে সবাই খুশি, সবাই হাসি খুশিভাবে দিনটাও কাটলো, খুব ভালোও লাগলো। আর এদিকে আমার মেয়ের কাণ্ড দেখো, ও থালাটা নিয়ে বসে পড়েছে। তো যাই হোক, আজকে দুপুরের মেনুতে ছিল মাছ ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, চিচিঙ্গে ভাজা, পাঁপড় ভাজা, এদিকে লেবু, স্যালাড, তারপর ছিল ডাল, চিংড়ি, পুঁই শাক, কুমড়োর ডালনা, খাসির মাংস, তারপর মিষ্টি দই আর মিষ্টি। তো এই ছিল আজকের খাওয়া দাওয়ার আয়োজন। তো যাই হোক, আমরা সবাইকে খেতে দিয়ে লাস্টে আমিও খেতে বসে পড়েছি, আমি আর আমার মা। আর এই দেখো খাসির মাংসের চর্বি আর খাসির মাংসটা বানিয়েছিলাম আমি। এত সুন্দর সিদ্ধ হয়েছে, কোনো প্রেশার কুকার নেই, কড়াইতে করেছি, এত সুন্দর সিদ্ধ হয়েছে মানে ধারণার বাইরে। তো যাই হোক, আমরা খেয়ে নিচ্ছি, দেখো এত সুন্দর খেতে কি বলবো। আর খাসির মাংসের চর্বি খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই জানাবেন, চর্বিটা কি দারুণ নরম তুলতুলে একদম। যাই হোক, আমি খেয়ে নিই। মাংসটা যা সিদ্ধ হয়েছিল না, একদম জবরদস্ত। যাই হোক, এখানে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে আরও এক জায়গায় যেতে হবে। তো যাই হোক, সেটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো কোথায় যাচ্ছি। আর এখানে দেখো, এই পিসটা খেতে কার কার ভালো লাগে, সরি পিস না, এটা হাড্ডি। এটা খেতে এত সুন্দর লাগে কি বলবো। যাই হোক, আমি মজা করেও খাচ্ছি, খুব ভীষণ মজাও করেছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে নিয়ে নিয়েছি থামস আপ। তো এটা খাওয়া দাওয়া করে আর এদিকে রেডিও হয়ে গেছি এক জায়গায় ঘুরতে যাবো বলে। তো কোথায় ঘুরতে যাব সেটা তোমাদের পরের ভিডিওতে শেয়ার করব। তো যাই হোক, ভিডিওটা এই অবধি, সবাই ভালো থাকবে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে। টাটা।